আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি করতে যাচ্ছি দারুণ মজাদার রেহা ভাজি। রেহাকে অনেকে কহি নামেও চিনে। তো ভাজিটা করার জন্য রেহাগুলো আমি সর্বপ্রথম একটু ভাপ দিয়ে নিচ্ছি। এখানে আমি রেহাগুলো পাতলা পাতলা করে কেটে ভাপ দিয়ে নিলাম, সুন্দর করে তুলে নিচ্ছি। আমি এখানে 2টা রেহা নিয়েছি। এখন একটি প্যানে কিছু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি এখানে প্রায় 5টার মতো কাঁচামরিচ দিয়েছি। 2টা কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছি, বাকিগুলো আনামি দিয়ে দিয়েছি। হালকা একটু ফেড়ে নিয়েছিলাম। ঝালটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। ভালো করে এগুলোকে ভেজে নিব। এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ আছে। ভাজিতে নর্মালি পেঁয়াজটা একটু বেশিই লাগে। অ্যাড করে নিব স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা আমি আগেই দিয়ে ফেলেছিলাম। এখন অ্যাড করে নিচ্ছি কিছুটা হলুদ গুঁড়া। এখানে আমি জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সেই ভাপ দিয়ে রাখা রেহাগুলো। খুব ভালো করে মিক্স করে নিব। জালটা একটু কমিয়ে খুব সুন্দর করে ভাজিটা আমি ভেজে নিচ্ছি। সুন্দর করে উপর নিচ করে ভাজিটা মোটামুটি ভাজা হয়ে আসছে, আর একটু হবে। এখন আমি অ্যাড করে দিব একটা ডিম। ডিম দিয়ে ভাজিটা করলে কিন্তু খেতে বেশ মজা লাগে। আমার মেয়ে খুব পছন্দ করে এই ভাজিটা। চেষ্টা করবেন একটু হলুদ গুঁড়া দিতে, তাহলে ভাজির কালারটা খুব সুন্দর হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবার লাস্টে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা আরও ভালো হবে। ভাজিটা মোটামুটি হয়ে গিয়েছে। সবার লাস্টে আমি অ্যাড করে নিব 1/2 চা চামচের মতো জিরা গুঁড়া। এটা টোটালি অপশনাল, আপনাদের ভালো লাগলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। জিরা গুঁড়াটা দিলে আমার কাছে খুব ভালো লাগে, ফ্লেভারটা বেশ ভালো হয়। এই তো, আর এরই মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজাদার ডিম দিয়ে রেহা ভাজি। থ্যাংকস ফর ওয়াচিং।